হায় 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 হায়, শুনছো? বলে কি, হ্যাঁ, ছেলে আমার চাকরি পেয়ে গেছে। তুই শহীদরে জানাইছস? না, তুমি জানাই দিও। আচ্ছা আচ্ছা, আমি ফোন করে বলে দিব নে। আচ্ছা ঠিক আছে, তো অত্যন্ত আনন্দের সংবাদ নে, তোর মায়ের সাথে কথা হবেই তো। ওর চাকরি হবে না তো কার চাকরি হবে? ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুব খুশি হয়েছি। খায়রুল রে বলবা আমি খুশি হয়েছি আর দোয়া করছি। ঠিক আছে, বলে দিই। তো কিতা সারি হইছে? কোন পোস্টে কোনানো? একটা এজেন্সিতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের চাকরি হয়েছে। ইতা কিতা বুঝি না, খুললা ক। ওই যে ভিসা লাগাই দেয়, তারপর হচ্ছে মানুষকে বিদেশে পাঠায়, ওই এজেন্সিগুলোতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওনার জবটা হয়েছে। ভিসা লাগায় দেয়, মানুষের বিদেশ পাঠায়। ও বাটফারি জাতীয় আর কি। এটা এটা একটা দান্দাবাজি। এটা বুঝছিলাম, এর সে ভালো সারি খায়রুলের হইতো না। না মা, এটা তো ভালো জব। তোর কাছে তো খায়রুলের বে হই ভালো, সবই ভালো। খায়রুল যদি রিক্সা চালায়, সেটাও তো তোর কাছে ভালো। ভালো ভালো ভালো, খুব ভালো। সবচেয়ে ভালো তুই যে আমার কাছে খবরটা গোপন করছস, এটা সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। বুঝছস? সরি মা। কান্দি না, কান্দনের কিচ্ছু নাই। তোমার কাঁদতেছো কেন? আরে কান্দি না, মাথাটা ধরছে। বসো বসো, মাথা টিপে। না ঠিক আছে, লাগতো না, তুই থাক। মা শুধু শুধু আমাকে ভুল বুঝে। তো ভুল বোঝার মতো কাজ করিস কেন? কি করছি আমি? খায়রুলের সাথে একটু কন্ট্যাক্ট করছি। হ্যাঁ, তো সেটা গোপন করছিস কেন? তোমরা যদি আবার রাগারাগি করো তাই। আচ্ছা ঠিক আছে, কান্না বন্ধ কর, আমি আম্মাকে বুঝাই বলবো। আর খায়রুলের সঙ্গে তোর কিছু নাই তো? আপু কি বলতেছো? কি থাকবে? খায়রুল একটা অসহায় মানুষ, আমি খোঁজ খবর নেওয়ার জন্য জাস্ট কন্ট্যাক্ট করি। ঠিক আছে, আম্মাকে বলতে পারিস না, ঠিক আছে আমাকে বলবি, আমার সাথে শেয়ার করবি। আর কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। বোকা নাকি? মা রাগ করছে। তবে আম্মা রাগ করবে না? রাগ করার মতো কাজ করলে আমার রাগ করবে না? তেমন কিছু তো করে হয়েছে তো, এখন কান্নাটা বন্ধ কর আল্লাহর রাস্তায়। কি আমি কেউ আমাকে ভালোবাসে না। আম্মার কথা কিছু মনে করো না, তুমি তো জানোই যে আম্মা এরকম। আর আম্মা তোমার একটু বেশি ভালোবাসে তো, সেই কারণে এসব বলে। আত্মীয় স্বজন একসাথে বেশি দিন থাকলে সম্পর্ক ভালো থাকে না। বাবা, মানুষ তো গ্রামে গেলে গ্রামে গেছে? আচ্ছা, রাত বিরেতে ও, আপনি তো পাসপোর্টের ফটোকপি দিয়েছেন, আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে। ভিসা কি কতদিন লাগবে? পাসপোর্ট যদি না দেন ভিসা কিভাবে দিবে? আগে পাসপোর্টটা দিয়ে যাবেন, তারপরে 2 থেকে 2.5 মাস সময় লাগবে। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসতেছি। চেক করে নিন, পাসপোর্টে মেয়াদ আছে তো। থ্যাংক ইউ। এমনিতে এক্সপেরিয়েন্স কেমন ছিল ফার্স্টে? একটু অকওয়ার্ড ছিল, আমি তো আর ইউজ টু না। এই যেমন গুড মর্নিং, হ্যালো স্যার, আমিও রিপ্লাই দিছি গুড মর্নিং, হ্যালো, মানে জানকার পরিবেশ যেরকম আর কি। তারপর আজকে প্রথম দিন 5 থেকে 7 লাখ টাকার মতো ক্যাশ নিয়ে আসছিল বিভিন্ন মানুষজন। আচ্ছা আচ্ছা। তারপর 2 লাখ টাকা রাখা, কম্পিউটারে এন্ট্রি দেওয়া, আবার আমার যে বস তারে আসার আগে সবকিছু বুঝাই দিয়া
আচ্ছা ওই এটাই কাজ মানে টাকা পয়সা হিসাব কিতাব হ্যাঁ। আচ্ছা আচ্ছা আছে আর খুব কি। সুন্দর ডিউটি কিন্তু আর আপনার কলিগরা কেন? ভালো কয়েকজন মেয়ে কলিগ আছে, জুনিয়র আছে। তাই ওরে বাবা তাহলে মোটামুটি সব ঠিকঠাক আছে। ও ভাই এই স্যারের এখন একটা ফোন দেন না হ্যাঁ খুশি হবে না বাবার একটা ফোন দিই। ভাই, তেমন কিছু তো করে হয়েছে তো, এখন কান্নাটা বন্ধ কর আল্লাহর রাস্তায়। যা ফ্রেশ হয়ে নে, যা যা মুখ দিয়ে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কি করছো এটা? কি করলা তুমি? হ্যালো গাইস, সকলেই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে পটল গাছ। তো এগুলো বলা হয় ঝিঙ্গা পটল। তো ঝিঙ্গা পটল গাছ কিভাবে আপনারা চাষ করবেন তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও। তো এখানে দেখতে পারতেছেন এই ঝিঙ্গা পটল গাছটি কিন্তু আমরা কারেন্টের জাল দিয়ে উপর দিয়ে সুন্দরভাবে তুলে দিয়েছি। তো কারণ হচ্ছে এগুলো যাতে মাটিতে না পড়ে। তো মাটিতে পড়লে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ফুলগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য কিন্তু আমরা এইভাবে এই গাছটিকে প্রয়োগ করেছি। তো যারা এই ধরনের ঝিঙ্গা পটল গাছ চাষ করার ইচ্ছুক, আমাদের ভিডিওতে নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে যাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করে যাবেন। তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিদিন নতুন নতুন ব্লগ ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক পরিশ্রম করি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা পাওয়ার কারণে। তো এখানে দেখতে পারতেছেন আরও কিন্তু এই ঝিঙ্গা ফুলের কলি এসেছে, ফুল ফুটেছে। তো আরও অনেক ঝিঙ্গা আসবে। তো এই ধরনের ঝিঙ্গা তো যারা চাষ করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করে যাবেন। তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে এই ঝিঙ্গা গাছ চাষ করতে হবে। তো সকলকে ধন্যবাদ আমার এই ঝিঙ্গা গাছের ভিডিওটি দেখার জন্য। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।